আসসালামু আলাইকুম। আমি আসলাম 10 নম্বর সেনপাড়া। এটা আপনার 10 নম্বর এই রাড্ডার সামনে তার পিছের অংশটা, পিছ দিয়ে এটা আসা যায়। ওখানে একটা জামতলা বলে, জামতলা বাজারের কাছে। এই যে আমি আসলাম, মসজিদের গেটটা দেখাচ্ছি। আজকে আপনাদেরকে রাস্তা দেখাবো, কোন রাস্তা দিয়ে কেমনে এটার হয়। এটা 3 রাস্তার মোড়ে মসজিদটা 5 তলায়, মিনারটার কাজ চলতেছে, মিনার দেখাচ্ছি আপনার। 4 তলার কাজ চলতেছে মিনারের কাছে। এটা হলো ভিতর দিয়ে আপনার যাওয়া যায় 14 নম্বর। আর এইটাই বিআরটির দিকে রাস্তাটা দেখালাম আপনি একটু আগে। এইটা দেখাচ্ছি আপনাকে আরেকটা রাস্তা। এইটা হলো আপনার 10 নম্বর। এটা ওই যে জামতলা একটি ঈদগাহ মাঠ। এই যে এইটা দেখালাম, এই আপনাদের মসজিদটা দেখাচ্ছি। আমি আস্তে আস্তে মসজিদের সামনে যাব, আপনাদের দেখাও মসজিদটা। মসজিদটা খুবই সুন্দর এবং অত্যাধুনিক মসজিদ। আপনি ভিতরে গেলে জিনিসটা বুঝবেন। এই যে জামতলা, এই যে এইটা হলো আপনার 10 নম্বর মোবাইল সেন্টার, যেখানে মোবাইল ঠিক করে 10 নম্বর গোলচক করে যাওয়ার রাস্তা। এই যে আমি আপনাদেরকে যাচ্ছি আস্তে আস্তে মসজিদের সামনেটায়। এই যে আস্তে আস্তে যাচ্ছি মসজিদের সামনে। খুবই সুন্দর মসজিদ। আপনি বাইরেটা যা দেখলেন, ভিতরে আরও সুন্দর। দেখলে বুঝতে পারবেন মসজিদটা কীরকম সুন্দর। সামনেটা দেখাচ্ছি আপনাদেরকে, এসএসের দিয়ে লেখা আছে। সামনেটা এসএসের গেটটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আপনাদের দেখাচ্ছি মসজিদটা ভিত্তি স্থাপন। এই যে আপনাদের দেখাচ্ছি উপরে, ওইটার উপরে একটা চাঁচ, ওখানে দান বাক্স। এই দান বাক্সটার সামনে এটা দিয়েছে। এই যে আপনাদের দেখালাম মসজিদের নামটা, বাইতুল্লাহ কাবা মসজিদ। এই যে 10 নম্বর সেনপাড়া। এই যে এখন আমি আপনাদের যাচ্ছি মসজিদের ভিতরে। এই যে ভিতরে 2 তলা দেখাচ্ছি। এই 2 তলায় হুজুর বসে না। এই যে সিঁড়ি নিচ দিয়ে যে স্থানটা আছে, এই স্থানটা হুজুর বসে। এখানে অজুখানা, ওই যেখানে অজু করছে। এই যে ভিতরটা দেখাচ্ছি। এই যে আপনার সিঁড়ি নিচ দিয়ে ভিতরটা দেখাচ্ছি। এই যে বারান্দা, বারান্দার ভিতরে দেখাচ্ছি। এই যে আপনার মসজিদটা বারান্দার যে গম্বুজগুলি আছে খুবই সুন্দর। এই যে আবার আপনাদের দেখাচ্ছি বারান্দার চারিপাশে। এই যে আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। এই যে এখন মুসল্লিরা মাত্র আসতেছে। খুবই সুন্দর এবং মসজিদটা টাইলস দিয়ে করা এবং ওয়াল টাইলস, এবং মাঝে মাঝে ঝাড়বাতি, প্রায় 3টার ঝাড়বাতি জ্বালাইছে। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ এবং ভিতরে এসি, শীতাতপ নিয়ন্ত্রিত। খুবই সুন্দর মসজিদ। আমি মসজিদের ভিতরে ঢুকে বুঝতে পারছি মসজিদটা এত সুন্দর, এত পরিপাটিভাবে গুছানো মসজিদ আমি অন্য মসজিদগুলি দেখি নাই। খুবই অনেক একসাথে অনেক লোক নামাজ পড়তে পারবে। এই যে আমি মসজিদের বাইরে আসতেছি। এই যে আপনাদের দেখাচ্ছে অজুখানাটা। অজুখানাটা খুব বড়। এটা আপনার মসজিদের ডান দিকে। এই যে আমি আস্তে আস্তে মসজিদ থেকে বার হচ্ছি। এই বার হয়ে আপনাদের দেখাবো, এখন আপনাদেরকে দেখাবো মসজিদের 2 তলা। অন্য অন্য মসজিদের 2 তলার উপরে গেলে ইমাম সাহেব বসে, কিন্তু এটা 2 তলাটা ইমাম সাহেব ছাড়া, নিচতলায় ইমাম সাহেব বসে। 2 তলাটা দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। এখনও 2 তলায় কেউ আসে নাই। আমি এই আপনাদের দেখাচ্ছি। এখনও 2 তলার লাইট টাইট ঠিক মতো জ্বালায় নাই। আমি তারপরে আপনাদেরকে দেখাবো ভিতরটা। এই যে আপনাদের বারান্দা দেখাচ্ছি। এই যে মসজিদটার 2 তলাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। না দেখলে বুঝতে পারবেন না মসজিদটা। এটা সিঁড়ি, ভিতর দিয়ে সিঁড়ি, এবং মসজিদটা খুবই সুন্দর। এই ওয়ালের মধ্যে, ভীমের মধ্যে কোরআন শরীফের জন্য থাক তৈরি করেছে। এই যে দেখাবো আপনাদেরকে। এই যে বাম দিকটা দেখাচ্ছি। খুবই সুন্দর, মনোরম, এবং মসজিদটা এত সুন্দর আমি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই যে ওয়ালের ভীমের মধ্যে কোরআন শরীফ রাখার স্থান। এই যে আমি আস্তে আস্তে মসজিদের ভিতরটা ঢুকতেছি। কারণ কি, এই ভিতরটার 2 সাইডে মিনারের ছবি, উপরে দোয়া। আচ্ছা, আমি আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। কেউ নাই, কারণ কেউ আসে নাই, পুরা ফাঁকা। আমি এই আস্তে আস্তে এটার ভিতরে ঢুকলাম। ঢুকে আপনাদের দেখাচ্ছি। আমি একটু সামনে যাব, সামনে গিয়ে আপনাদের দেখাবো। এটা আপনার চারিপাশটা দেখাচ্ছি, কারণ কেউ আসে নাই। এর জন্য আমি সুবিধা পাইছি একটু ভিতরে ভালোভাবে দেখানোর জন্য। লোকজন নাই।
এই যে আমি এখন সামনেটায় যাব, যেখানে ইমাম সাহেব মিনার আছে, কিন্তু ওখানে ইমাম সাহেব বসে না। হ্যাঁ, এখান থেকে একটা নিচে একটা স্থান আছে, ওইটা ফাঁক করা, ওইটা দিয়ে ইমাম সাহেবেরকে দেখা যায় উপর থেকে নিচে। এই যে আমি দেখালাম, আমি এত সামনে কোনোটা যাই নাই, এটা নিচের তলার ইমাম সাহেব যে বসে তার এটা 2তলা, এইভাবে দেখালাম। এই যে আপনাদের দেখছেন, খুবই সুন্দর এবং খোলামেলা, এবং কেউ আসে না, এর জন্য আমি ভালোভাবে সুন্দরভাবে আপনাদের দেখাতে পারছি। হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন মসজিদ দেখাতে পারি। এইটা হলো আপনার 10 নম্বর গোলচক্করে একটু সামনে, আপনার আদর্শ বিদ্যানিকেতন রোডের এদিকে। এই আপনাদের দেখাচ্ছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও দেখাতে পারি। আর আমার ভিডিওতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আমি আসছি।